দ্য নাইট ট্রেন এট দেউলি থার্ড সেমিস্টারের যে ইংরেজির প্রথম প্রোজটা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, আজকে থার্ড ভিডিও অর্থাৎ থার্ড পার্ট আমাদের শুরু হচ্ছে। একটু ছোট্ট করে কাহিনীটাকে বলে দিচ্ছি আগের অংশটুকু, নচেত পড়তে আমাদের ভীষণ অসুবিধা হবে। কি হয়েছিল, দ্বিতীয়বারের জন্য যখন গল্পের কথক অর্থাৎ ন্যারেটর যখন তার ঠাকুমার বাড়ি থেকে অর্থাৎ দেহারা থেকে তিনি ট্রেনে করে আসছিলেন, তখন দ্বিতীয়বারের জন্য মেয়েটার সঙ্গে দেখা হয় এবং তার সঙ্গে গল্প হয়, তার সঙ্গে কথা হয় এবং সেই সময় গার্ড তার বাঁশি বাজায় এবং সে অত্যন্ত বিরক্ত ভাব মনে করে এবং সেখান থেকে আমরা ছিলাম গল্পটার। আর আগের অংশটুকু যেখানে পড়েছিলাম একটু পড়ে দিচ্ছি। আই উইল কাম এগেইন, মানে মেয়েটাকে গল্পের কথা বলছে যে আমি আবার আসবো। আই সেড, আমি বললাম, ন্যারেটর বলল, উইল ইউ বি হেয়ার, তোমাকে এখানে পাবো তো। তো আজকের অংশ আমরা শুরু করছি, পরের অংশটুকু। সি নোরেট অ্যাগেইন, সে আবার মাথাটা ঝাঁকালো, মানে মাথাটা নাড়লো। অ্যান্ড অ্যাজ সি নোডেড, সে আবার যখন মাথাটাকে ঝাঁকিয়ে দিল, নাড়লো, দ্য বেল ক্লেঞ্চ অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ডেড। আর বেল ক্লেঞ্চ অর্থাৎ বেলটা বেজে উঠলো, অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ডেড, এবং ট্রেনটা কী করলো, আস্তে আস্তে তার যাত্রা শুরু করলো, মানে চলতে শুরু করলো। I had to reach my hand away from the girl and run for the moving train. I had to reach my hand away from the girl. আমি কোনো মতে, রিঞ্চ মানে ছাড়িয়ে নেওয়া, আমি আমার কোনো মতে হাতটাকে ছাড়িয়ে নিলাম ফ্রম দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে, অ্যান্ড রান, এবং দৌড়ে, ফ্রম দ্য মুভিং ট্রেন, এবং ট্রেনটাকে ধরার চেষ্টা করলাম। নায়ক তো দৌড়ে চলে আসছে। হ্যাঁ, দিস টাইম, সেই মুহূর্তে, আই ডিডেন্ট ফরগেট হার, আমি যেন তাকে কখনো আর ভুলছিলাম না, অর্থাৎ মেয়েটাকে যেন গল্পের কথা কখনো আর ভুলতে পারছিল না। সি ওয়াজ উইথ মি, মেয়েটা আমার সঙ্গে ছিল, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, অর্থাৎ ভ্রমণের শেষ অবধি, মানে যাত্রাপথের শেষ অবধি পর্যন্ত যেন মেয়েটা আমার সঙ্গেই ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং শেষ সমস্ত যাত্রাপথ পর্যন্ত। অল দ্য চিয়ার সি ওয়াজ আ ব্রাইট, সমস্ত বছরের সমস্তক্ষণ সে যেন আমার চোখের মধ্যে উজ্জ্বলভাবে ভেসে উঠছিল। ব্রাইট বলেছে, লিভিং থিংস, জীবন্ত বস্তুর মতো করে। কি সুন্দর যুক্তি দিচ্ছেন। হ্যাঁ, অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এই যে অ্যান্ড আছে, এই অ্যান্ডটা যখন ফুল স্টপের পর এটাকে মানে ক্যাপিটাল লেটারে অ্যান্ড হয়, এ হয়, তখন এটাকে এবং না বলে আর বলাটাই যুক্তিসঙ্গত। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, টার্ম মানে হচ্ছে পরীক্ষা এক কথায়। তো যখন কলেজের পরীক্ষা শেষ হয়, মানে এক কথায় কলেজ শেষ হয় এখানে। আই ফ্যাক্ট ইন হেস্ট মানে তাড়াতাড়ি, অ্যান্ড লেট ফর দ্য দেহারা আর্লিয়ার দেন ইউজুয়াল। আর্লিয়ার মানে আগের, ইউজুয়াল মানে যথারীতি, অর্থাৎ সে কোন সময় যেত, যখন ওই যে স্কুলে পড়তো, স্কুলে ছুটির সময় যেত, অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে যেত। কিন্তু এখন তার মনের মধ্যে যেহেতু মেয়েটা বারবার করে ঘুরছে, সেই জন্য এত বছর পর তার সঙ্গে দেখা হবে, তাই সে কী করলো, আগে থেকেই প্ল্যান করলো এবার দেহারাতে সে আগে যাবে। এই জন্য বলছে, অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন তার কলেজের পড়া শেষ হলো, আই ফ্যাক্ট ইন হেস্ট, আমি তাড়াতাড়ি করে সমস্ত গুছিয়ে নিয়ে, অ্যান্ড লেফট ফর দ্য দেহারা, আমি দেহারার উদ্দেশ্যে রওনা দিলাম, আর্লিয়ার দেন ইউজুয়াল, আগের যেভাবে আগে সে পরে প্ল্যান করতো, এটাকে সে আগে এখন প্ল্যান করছে, মানে যথারীতি আগে প্ল্যান করে সে দেহারার দিকে রওনা দিচ্ছে। মাই গ্র্যান্ড মাদার, আমার যে ঠাকুমা ছিল। আচ্ছা, এখানে প্রশ্ন হবে, হোয়ার ডিড দ্য ন্যারেটর ওয়েন টু গো টু হার গ্র্যান্ডমাদার, তার গ্র্যান্ডমাদার বাড়িতে কোথায় যেত, সেটা হচ্ছে কী হবে উত্তর, সেটা হবে দেহারাতে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড মানে আনন্দিত হওয়া, অ্যাট মাই এগারনেস্ট মানে আগ্রহে, টু সি হার, আমাকে দেখে। বলছে আমার ঠাকুমা আমাকে এই রকম দেখে, যে আমি যে এত তাড়াতাড়ি আসলাম, এটাকে দেখে নিশ্চয়ই তিনি অত্যন্ত আনন্দিত হবেন আমার আগ্রহের প্রতি। আই ওয়াজ নার্ভাস, আমি ছিলাম বিচলিত, খুবই বিচলিত। অ্যান্ড অ্যাংসিয়াস, এবং ভীষণ উদ্বিগ্ন। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, ড্রিউ ইন্টু দেউলি, যখন দেউলির ট্রেনটা প্রবেশ করে, প্রবেশ করা। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি
ভাবছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। বলছে যে আমি ভাবছিলাম তাকে যখন আমি দেখতে পাবো তখন তাকে কি বলবো, এটা আমি ভাবছিলাম হোয়াট আই শুড ডু, আমি কি করব সেই সময়। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি মন স্থির করতে পারছিলাম না। আর আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি মন স্থির করলাম দ্যাট যে আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি হয়তোবা তার কাছে কখনো আর মানে দাঁড়িয়ে থাকবো না, কিছু একটা বলবো। উড নট স্ট্যান্ড বলেছে, হেল্পলেসলি, এবং অসহায়ভাবে আমি তার কাছে মানে অসহায়ভাবে আমি তার কাছে দাঁড়িয়ে থাকবো না বিফোর হার, তাকে দেখার পর। হার্ডলি অ্যাবল টু স্পিক, আমি চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমার যে ফিলিংসগুলো অর্থাৎ অনুভূতিগুলো সেগুলোকে শেয়ার করার চেষ্টা করব। গল্পের কথক, দেখা যাক পরের অংশ। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো। অ্যান্ড আই লুকড আপ, আমি তাকাতে থাকলাম। অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কোথায়, প্ল্যাটফর্মের মধ্যে আমি তাকাতে শুরু করে দিলাম। বাট আই কুডন্ট সি দ্য গার্ল অ্যানিহোয়ার, কিন্তু মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। এটাকে আন্ডারলাইন করব, গ্রামারের জন্য ইম্পর্টেন্ট আছে, ভয়েস চেঞ্জের জন্য আমি এটাকে একটু আন্ডারলাইন করে দিচ্ছি। অ্যান্ড আই স্টিপড অফ দ্য ফুটবোর্ড, আমি কোথায় গেলাম, আমি স্টিপড অফ মানে যাওয়া, কোথায় দাঁড়িয়ে থাকা, ফুটবোর্ড অর্থাৎ পাদানিতে দাঁড়িয়ে থাকলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। ডিসঅ্যাপয়েন্টেড কথা অর্থ হচ্ছে হতাশ হয়ে যাওয়া। অ্যান্ড ওভারকাম বাই সেন্স অফ ফরওয়ার্ডিং, আমি ভাবছিলাম কি করে এটাকে ওভারকাম করা যায়, অর্থাৎ এখান থেকে বের হওয়া যায়। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। ডিসঅ্যাপয়েন্টেড কথা অর্থ হচ্ছে হতাশ হয়ে যাওয়া। অ্যান্ড ওভারকাম, আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, ওভারকাম করার চেষ্টা করছিলাম। অর্থাৎ ওভারকাম কথা অর্থ হচ্ছে কোনো অমঙ্গলজনক কাজ যেটাকে বলা হয়। বাই সেন্স অফ ফরওয়ার্ডিং, এই এই যে একটা সেন্স অফ ফরওয়ার্ডিং, ওই যে আমাকে একটা অমঙ্গলজনক ভাবনা আমাকে পেয়ে বসেছিল, সেটা থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আই ফিল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো আমাকে কিছু করতেই হবে। আই হ্যাড টু ডু সামথিং অ্যান্ড আই সো রান আপ টু দ্য স্টেশন মাস্টার। বলছি আই ফিল আই হ্যাড টু ডু সামথিং, এবার গল্পের কথা ভাবছে, যেহেতু মেয়েটাকে দেখতে পেলো না তাহলে ভাবছে যে আমাকে কিছু একটা করতে হবে এখানে, দেখা যাক কী করে। অ্যান্ড আই রান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি তাই কী করলাম, দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম, যিনি প্ল্যাটফর্মের হেড কর্তা, স্টেশন মাস্টার থাকেন সবাই জানি আমরা। অ্যান্ড সেইড, এবং বলল, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেটস হিয়ার। গিয়ে কী বলছে দেখো, কত সুন্দর করে এখানে যুক্তি দিচ্ছে। ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে চেনেন, হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে কিনা এখানে ঝুড়ি বিক্রি করতো। নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বলছে না তো, কাউকে চিনি না আমি। অ্যান্ড ইউ ইউ উড, আচ্ছা এখানে ইউ অ্যাপোস্ট্রফি ডি আছে, এটাকে ইউ এর কন্ট্রাডিক্টরি হচ্ছে উড, মনে রাখবো ভালো করে, হ্যাড নয় কিন্তু। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, বলছে তুমি যদি ভালো চাও তাহলে ট্রেনে উঠে পড়ো, নাহলে তোমার ট্রেন তোমাকে ছেড়ে চলে যাবে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মে এদিক ওদিকে ঘুরতে শুরু করলাম, দেখতে থাকলাম মেয়েটাকে পাওয়া যায় নাকি। অ্যান্ড স্টার্টেড ওভার দ্য রেলিংস, আমি রেলিংয়ের উপরে উঠলাম। অ্যাট দ্য স্টেশন ইয়ার, এটা স্টেশনের কাছেই ছিল, স্টেশন চত্বরই ছিল, সেখানে আমি রেলিংয়ের উপরে উঠলাম। অল আই সো, আমি সমস্ত কিছু দেখলাম, যে সেখানে দেখতে পেলাম কি, ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি। ইম্পর্টেন্ট, কী কী দেখতে পেয়েছিল এটাকে আন্ডারলাইন করবে সবাই। ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছকে দেখতে পেলাম। অ্যান্ড ডাস্ট রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং ধুলোমাখা রাস্তা, ডাস্ট বলেছে ধুলোমাখা রাস্তা, যেটা কিনা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। ওয়্যার ডিড ইউ রোড গো, অর্থাৎ রাস্তাটা কোথায় যাচ্ছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে স্টেশন থেকে ছাড়তে শুরু করলো, মানে স্টেশন ছেড়ে দিচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমি দৌড়ে প্ল্যাটফর্মের মধ্যে আসলাম। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর, এবং দরজার মধ্যে
দরজার কাছে জাম দিয়ে উঠলাম, লাফ দিয়ে উঠলাম অফ মাই কম্পার্টমেন্ট, এবং কোথায় গিয়ে মানে পৌঁছালাম সেটা হচ্ছে আমার কামরাতে। দেন তারপরে অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপরে ট্রেনটা কী করলো, তার স্পিডটাকে বাড়ালো অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং দ্রুত গতিতে বনটাকে রাস্ট করলো, অর্থাৎ পিছনে ফেলে দিল, মানে দ্রুত গতিতে এগোতে থাকলো। এক কথা রাস্ট মানে তো দ্রুত তাড়াতাড়ি চলে যাও। আই স্যাট বোর্ডিং ইন টু দ্য ফ্রন্ট অফ দ্য, বোর্ডিং মানে বসে থাকা, আই স্যাট বোর্ডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবং বসে বসে আমি উইন্ডো জানলার দিকে তাকাতে থাকলাম। থার্ড পার্ট বন্ধুরা এখানে আমি শেষ করলাম। পরের পার্ট আমরা লাস্ট পার্ট দেখব, যে মেয়েটার সঙ্গে গল্পের কথকের দেখা হয়েছিল কি না, সেটা দেখতে হলে, জানতে হলে, শুনতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকা অনেক কিছু ভিডিও আসছে, দেখবে খুব ভালো লাগবে। পরের অংশটুকু খুবই ভালো লাগবে, অসাধারণ কিছু কিছু কথা আছে, তো দেখবো পরের অংশে।